নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি কলকাতার বহুল পরিচিত এক নিষিদ্ধ পল্লীতে এসেছেন। আপাত দৃষ্টিতে ব্যক্তিকে দেখে ভদ্র পরিবারেরই মনে হয়। পোশাক আশাকেও রুচির ছাপ স্পষ্ট, তবে মুখটা ভালো করে দেখলে কেমন যেন বিহ্বল মনে হয়। চোখে যেন এক শূন্যতা কি যেন নেই। আচার আচরণ দেখে মনে হয় এ জায়গায় নতুন, অপটু। কি করবেন না বুঝে ইতস্তত ঘুরছেন। রাস্তার দুপাশে কিছু দূর অন্তর সার দিয়ে দাঁড়িয়ে আছে অতি উগ্র সাজে সজ্জিত সব মহিলারা। তাদের সকলেই শরীরী বিভঙ্গ, লাস্য কিংবা ছলাকলায় কাছে ডেকে নিতে চাইছে উপস্থিত সকল গ্রাহকদের। ভদ্রলোক বিভ্রান্ত। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়, যখন তখন বৃষ্টি নামতে পারে। এরই মধ্যে ভদ্রলোকের চোখ গেল একটি মেয়ের দিকে, যার সাজগোজে আচার আচরণে উগ্রতা একটু কম, আর মুখটার মধ্যে যেন এক অদ্ভুত লাবণ্য আছে। বিশেষত চোখ দুটি কি গভীর, কি মায়াময়, যেন যেন ভরসা করা যায়। কিছুক্ষণের জন্য হলেও ভদ্রলোকের চোখ আটকে গেল মেয়েটির দিকে। মেয়েটিও যেন হাতে চাঁদ পাওয়ার মতো তার খদ্দেরের দিকে এগিয়ে গেল। বলল, বাবু, বাবু আসবেন নাকি? আসুন 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 না, বেশি নেব না, কমই নেব। আমার বাঁধা ঘর আছে, আসুন আসুন এদিকে। বলে ভদ্রলোকের হাত ধরে টেনে খানিক এগিয়ে বাঁ পাশের একটা সরু গলি দিয়ে একটা ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসতে বলে। বসুন বাবু, বসুন, এই খাটে বসুন। দিল খুশ করে দেবো আপনার। এমন কেরামতি দেখাবো যে বারবার আসতে হবে। শেষে নিজেই এসে হতে দেবেন এই বান্দির কাছেই। বলেই ভদ্রলোকের হাতে হ্যাঁচকা টান দিল। এতক্ষণে ভদ্রলোকের সম্বিত ফিরে পেলেন। মেয়েটির কথায় ও আচরণে একটু বিরক্তি বোধও যেন করলেন। বিরক্তি সুরে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? কেন, নাম দিয়ে ধুয়ে খাবেন? সব না আমার নাম। বয়স কত? কেন বাবু, বয়স শুনলে 200 আরো বেশি দেবেন? এমন ভাবে কথা বলছো কেন? ভালোভাবে কথা বলার জন্য তো এক্সট্রা পয়সা দেননি বাবু। তা বলে এইভাবে কথা বলার জন্য কম পয়সাও নাওনি? বাবু, পয়সা তো শুধু শরীরের জন্যই, কেনই বা সময় নষ্ট করছেন? নিন নিন, শুরু করুন। বলছি, একটা সিগারেট খেতে পারি? খান না, আমি জিজ্ঞেস করছেন কেন? না মানে যদি সমস্যা থাকে। বাবা, পারি না গো, পারি না। এখানে এসে এত ন্যাকামো আছে কিভাবে আপনার? আরে এমন করে কেন বলছো? সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে। বাবু, সমস্যা তো প্রাণীর থাকে, আর আমরা তো জড় পদার্থ। এবার একটু বেশি বাজে বকছো না? সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করলাম। তবে রে, অনেকক্ষণ ধরে বড্ড চেঁচাচ্ছেন। এবার নিজের সমস্যা দূর করে বিদায় হন তো। নিন নিন, শুরু করুন। হ্যাঁ মানে খুলবো না নিজেই খুলবেন? হ্যাঁ মানে আমি না। ও বুঝেছি, এখানে প্রথমবার। হ্যাঁ। কেন, গার্লফ্রেন্ড দেয়নি বুঝি? না না, আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই। এমন গা জ্বালানি পাবলিক হলে গার্লফ্রেন্ড হবেই বা কি করে? না সেটা নয়, আমি বিবাহিত। তো বউ কি রাতে ডিস্কো গেছে আর আপনি এলেন এখানে? সত্যি মাইরি, আপনারা বড় লোকরাই পারেন এমন নাটক করতে। না না, আমি ওর জন্য এখানে আসিনি। আমি এখানে আমার বউকে খুঁজতে এসেছি। মানে? হ্যাঁ জানেন, সেদিন আমাদের বিবাহ বার্ষিকী ছিল। উত্তরা বায়না করলো, মানে শপিং করে ডিনার করে একেবারেই বাড়ি ফিরবে। আমার অফিসের কাজের চাপ, ছুটিও নিতে পারছি না। সব কাজ সেরে অফিস থেকে বেরোনো একটু দেরি হয়ে গিয়েছিল। উত্তরা বেচারা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিল ফাঁকা রাস্তায়। বারবার আমাকে ফোন করে জানতে চাইছিল আমার আসতে এতক্ষণ দেরি হচ্ছে কেন। কিন্তু বিপদটা হলো তারপরে। আমি ট্যাক্সি থেকে নামতেই উত্তরা আমাকে দিকে ছুটে চলে আসতে চাইছিল আমার দিকে।
হঠাৎ 4 জন এসে উত্তরাকে জোর করে গাড়িতে টেনে তুললো। সঙ্গে সঙ্গে আমিও গাড়িটার পিছনেই পৌঁছতেই আমার মাথার পিছনে একটা কিসের বাড়ি পড়লো। সেই আঘাতের জোরে আমি আমার জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল, পরদিন সকালে আমি একটা স্থানীয় হাসপাতালে বেডে শুয়ে আছি। উত্তরা নেই। অনেক অনেক খুঁজেছি জানেন, কোথাও পাইনি উত্তরাকে। তা হঠাৎ আজ রাতে আমাদের এখানে এক রাতের জন্য বউ খুঁজতে এলেন বুঝি? না না না, বলছি প্লিজ একটু পুরোটা শুনুন। ওই রাতের ঘটনার 26 দিনের মাথায়, মানে গতকাল আমার স্ত্রীর ফোন আসে। শুধু এখনকার নাম বলে আমাকে বলল, এখান থেকে এসে আমাকে নিয়ে যাও, আমার নাম নিশা। আমি কিছু বলবার আগেই ফোনটা কেটে গেল। বুঝতে পারলাম হয়তো 5 সেকেন্ডের জন্যই সুযোগটা পেয়েছিল আমাকে জানানোর জন্য। তারপর কাল থেকে যতবার ওই নাম্বারে ফোন করেছি পাইনি। তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে। জানি জানি এত বড় নিশ্চিত পল্লীতে স্ত্রীকে খুঁজে পাওয়া সম্ভব নয়। শুধু চাই তোমার মতন একজন ভালো বন্ধু সে আমার স্ত্রীকে খুঁজে বাই করে দেবে। প্লিজ প্লিজ তুমি উত্তরাকে খুঁজে দাও। তোমার যা লাগবে আমি তোমাকে দেব। পারবেন? পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে? সব কিছু জেনেও পারবেন না। পুরুষরা পারে না, তা শুধু ভোগ করতে পারে, ভালোবাসতে পারে না। কি বলছো? পুরুষ ভালোবাসতে পারে না? না না, পারে না। শুধু নিজের প্রয়োজন মেটানোর সরঞ্জাম মনে করে মেয়েদের। কাজ মিটে গেলে ছিবড়ে করে ফেলে দিতে সময় লাগে না ওদের। কিসের ভিত্তিতে তুমি এই কথাগুলো বলছো? আমার নিজের জীবনের গল্প দিয়ে। আজ থেকে 3 বছর আগে গ্রামেরই একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। খুব ভালোবাসতাম, খুব। বাবা মা মানেনি, তাই পালিয়ে বিয়ে করেছিলাম। আমি জানতাম সেও আমাকে অন্ধের মতোই ভালোবাসে, কিন্তু না। বিয়ের 19 দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যায়, তাও মাত্র 40,000 টাকায়। অনেকবার পালিয়ে যাবার ইচ্ছে হয়েছিল এই নরক থেকে, কিন্তু কোথায় যাব বলুন তো? বাবা মার সামনে কোন মুখে দাঁড়াবো? রাস্তায় নামলেও তো সেই আমাকে ছিঁড়েই খাবে সমাজের বাবুরা রাতের অন্ধকারে। আর দিনের বেলায় খেপি সাজিয়ে রাখবে রেল স্টেশনের চাতালে। তার থেকে বরং এখানে দিব্যি খেতে পড়তে তো পাচ্ছি। সেদিন থেকে কোনো পুরুষকে মন থেকে সহ্য করতে পারি না, কোনো পুরুষকে বিশ্বাস করতেও পারি না। শুধু মনে হয় এটাই হয়েছিল, সব পুরুষ সমান, সব পুরুষ সমান। না, সব পুরুষ সমান নয়। আর আমি তো নিশাকে নিতে আসিনি। আমি আমার উত্তরাকে নিতে এসেছি। তুমি তো কত দালাল, কত মাসিকে চেনো। প্লিজ প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে। যা টাকা লাগবে আমি তোমাকে দেব তোমাকে আমি টাকা। আচ্ছা আচ্ছা, আপনার নম্বরটা দিয়ে যান, আমি আপনাকে জানাবো যদি পারি। ভদ্রলোক চলে যাবার আগে স্বপ্নার হাতে একটা চিরকুটে নিজের ফোন নাম্বার লিখে দিয়ে যায়। ব্যক্তিটির গলায় স্ত্রীকে ফিরে পাওয়ার এমন এক আকুতি ছিল যে স্বপ্নার বিশ্বাস করতে ইচ্ছে করছিল এখনো মানুষ বেঁচে আছে এই পৃথিবীতে, মরেনি। 3 দিন পর ব্যক্তিটিকে ফোন করে স্বপ্না। হ্যালো হ্যালো হ্যালো, শুনছেন? হ্যাঁ শুনছি, বলুন। হ্যালো, শুনছেন? নিসার খবর পেয়েছি। হ্যাঁ বলুন। আমাদের বিল্ডিং এর ওই ডান দিকে 3 নম্বর বিল্ডিং এ নিসা থাকে। এখানে নতুন তো, তাই ফোন হাতে পায় না। আর হ্যাঁ, হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন ওই 5 সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিল। নিয়ে যান আপনার নিসাকে।
সাথে পুলিশ নিয়ে গিয়েই ব্যক্তিটি উদ্ধার করল নিশা ওরফে তার স্ত্রী উত্তরাকে। পুলিশ উত্তরা এবং স্বপ্নার কাছ থেকে খবর নিয়ে এবং বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে যারা শিশু ও মহিলা পাচার র্যাকেটের সঙ্গে যুক্ত। ফেরার পথে ব্যক্তিটি উত্তরাকে সঙ্গে নিয়ে দেখা করতে যান ওই স্বপ্নার সঙ্গে। কি বলে তোমাকে ধন্যবাদ দেবো আমি জানি না। আচ্ছা আচ্ছা, এবার বলো তো তোমার কত টাকা লাগবে? টাকা লাগবে না বাবু, টাকা লাগবে না। টাকার থেকে অনেক বেশি কিছু আপনি আমাকে দিয়ে গেলেন বাবু। মানে কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। গতর খাটিয়ে পয়সা তো 3 বছরে অনেক রোজগার করেছি বাবু, তবে 3 বছরে যে ভুলটা রোজ ভেবে এসেছি সেই ভুলটা আপনি 5 মিনিটেই ভেঙে দিলেন। যেটা পয়সার থেকেও অনেক অনেক দামি। 3 দিন আগে নতুন করে বিশ্বাস করতে শিখলাম একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রি করতেও পারে এই নরকে, তেমন কোন পুরুষ তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতেও পারে তার নিজের ঘরে। যান 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 বাবু যান, ভালো থাকবেন, আপনার উত্তরাকে নিয়ে ভালো থাকবেন। আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দিয়ে যাওয়ার জন্য। সব পুরুষ সমান নয়, সব পুরুষ সমান নয়। কেউ রেখে যায়, কেউ নিয়ে যায়, কেউ রাখতে আসে, কেউ ফেরাতে আসে। শুনলেন কণ্ঠের নিবেদনে সমাজ মাধ্যম থেকে সংগৃহীত এবারের গল্প নিশি পারাবত। স্বপ্নার ভূমিকায় টুসি অধিকারী, ব্যক্তির ভূমিকায় সৌরভ লাহা, কথক কুনাল নিয়োগী, সম্পাদনা কুনাল নিয়োগী ও চুমকি চ্যাটার্জি, পরিচালনায় কণ্ঠ। कोई जाके वैद बुलाओ, कोई जाके